এই ধনিয়াপাতা গাছের পাতা এরকমের, এই যে এই ধনিয়া গাছের পাতা এরকমের কিচি 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 হয়ে থাকে, মনে হয় যেন হরিণের শিং। এবং ধনিয়া গাছের মতনই জিরা গাছও হয়ে থাকে। ধনিয়াপাতা মূলত এভাবে হয়ে থাকে। ধনিয়া গাছ একটি তরকারিতে দিলে এটার সুন্দর একটি ঘ্রাণ আছে, এটি তরকারিতে দিয়া রান্না করে খায়। বিভিন্ন তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ বেড়ে যায়। তানজিম কি হয়েছে? তানজিম কি হয়েছে? কইতে কইতে আইলে তো হইবে না, তুমি তোমার জায়গায় যাও, আমি আমার জায়গায় থাকি। যাই হোক, ধন্যবাদ। এই যে পাশে যে গাছটি দেখতে পারতেছেন, এইটা হলো যে কুমার গাছ। এই কুমার গাছ এটিও একটি কৃষি গাছ। এই কুমার পাতা এরকমের কুলোর মতো হয়ে থাকে এবং খুব আলযুক্ত হয়ে থাকে। কুমার পাতার কুমার গাছের সম্পূর্ণ গাছটাই একটি আল আল ভাব থাকে, যেগুলো ছোট ছোট গুড়ি গুড়ি কাটার নেয়, কাটার মতন হয়। কুমার পাতাটা খসখসে এরকমের কুলোর মতন হয়। কুমোর গাছের কুমোর গাছটা অনেক নরম এবং সবুজ রঙের হয়ে থাকে। কুমার গাছ মূলত একটি কৃষিজাত গাছ। কুমার গাছ বড় হতে 2 থেকে 3 মাস সময় লাগে। কুমার গাছ লাগানো খুবই সহজ। সার, বিভিন্ন রকমের সার প্রয়োগ করে মাটির সাথে, তারপরে কুমোরের বিচি মাটির ভিতরে লম্বা করে দিয়ে দিলেই সেই বিচি থেকে 7-8 দিনের ভিতরে একটি চারায় পরিণত হয়। এবং চারা হওয়ার পরে সেই চারা আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে হতে প্রাপ্তবয়স্ক হইতে আনুমানিক 2 থেকে 3 মাস সময় লাগে। এবং গাছ থেকে ফল আসতে 3 মাস সময় লাগে। আর ফুল যখন আসে, প্রথমে ফুল আসে, ফুল আসলে ওই ফুল দেখতে হলুদ বর্ণের হয়ে থাকে, মোরগ ফুল যাকে বলা হয় কুমড়ো ফুল। এবং কুমড়ো ফুলটা দেখতে মূলত রক্তজবা বা মোরগ ফুল এই টাইপের হয়ে থাকে। যাই হোক, আর ফুল ঝরে যাওয়ার পর সেই ফুলের নিচ থেকে দেখা যায় কুমোরের কড়া ধরতে আছে। এবং ওই কড়া আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হওয়ার পর ওই কুমোরটা, হ্যাঁ, একজন লোক আইছে।